হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর সকালে উঠে পড়েছিলাম, উঠে ব্রাশ করতে বাইরে এসেছিলাম। বাইরে এসে দেখলাম ফুল গাছে ফুলটা হয়েছে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ব্রাশ আরও করে চলে এলাম বাড়ি। এসে দেখি না মা শরবত করে রেখেছিল, তাই জন্য শরবতটাকে খেয়ে নিলাম। খেয়ে দেখলাম বাবা নারকেল নিয়ে এসেছিলো। বাড়ির কাছে লোক এসেছিলো, তাই বাড়ির গাছে নারকেলগুলো পেড়ে নিল। তারপরে দেখলাম মা আজকের মাছের মাথা দিয়ে কুমড়ো রান্না করবে, কুমড়োর ঘন্ট। তাই জন্য তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। তাই কড়াইতে প্রথমে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নিল, একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছে। ভেঙে ভালো করে একটু ভেজে নিয়েছে, ভেজে তুলে নিল। তারপর ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিল। ভাজা ভাজা হয়ে যেতে পেঁয়াজ কুচি দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা বাটাটা দিয়ে দিল। দিয়ে ভালো করে 2-3 বার নাড়িয়ে ভাজা ভাজা করে নিল। তারপর টমেটো কুচি দিয়ে দিল। টমেটো কুচিগুলো দেওয়ার পর আবার 2-3 বার নাড়িয়ে, টমেটোগুলো একটু বড় বড় মা কেটেছিল, কারণ ঘন্ট হবে তো তাই জন্য। তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিল, লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। ভালো করে কষিয়ে নিল। কষানো হয়ে যেতে কুমড়ো, আলু তুলে দিল কড়াইতে। দিয়ে 2-3 বার ভালো করে নাড়িয়ে সজনে ডাঁটা দিয়ে দিল। সজনে ডাঁটা দেওয়ার পর লবণ দিয়ে দিল, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। লবণটা তাড়াতাড়ি দিয়ে দিলে তারপরে একটু চিনি দিয়ে দিয়েছিল মা মিষ্টির জন্য। তারপর মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিল সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে মা ভালো করে 2-3 বার নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিল। তারপরে 10 মিনিট পর জলটা যখন শুকিয়ে গেল তখন কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিল। তারপর কিন্তু রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। আমাদের কুমড়োটা কিন্তু আমাদের বাড়ির কাছে, তোমাদের দেখিয়েছিলাম। কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও। আজকের মতন এইটুকুই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।